সকাল সকাল নিজের জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ চা আর একটু ম্যাগি খেয়ে কিন্তু কাজে লেগে পড়তে হবে, মানে রান্নার কাজে লেগে পড়তে হবে। আর যেহেতু নিরামিষ রান্না হবে তার জন্য তোড়জোড় বিশাল। আসলে নিরামিষ রান্না হলে আমি ভেবেই পাই না কি রান্না করব। আর না ভাবতে পারার জন্য বেশ অনেকগুলোই রান্না হয়ে যায়। এদিকে বসিয়েছি ডাঁটা পোস্ত, এদিকে হচ্ছে মুগের ডাল। আসলে আজকে হলো ফাল্গুন মাসের সংক্রান্তি, আর সংক্রান্তির দিনে শ্যামপুরে শীতলা মায়ের ঘট পাল্টানো হয়। তো মোটামুটি পুরো শ্যামপুরই আজকে নিরামিষ খাবে। তবে শুধু আজকের দিন না, অনেক মানুষ আছে যারা 3 দিনই নিরামিষ পালন করবে। আমরা 3 দিন করি না, আমরা এই প্রথম দিনটা একদমই নিরামিষ খাই, আর বাকি 2 দিন মাছ খাই, মাংস আর ডিমটা খাই না। আসলে মাছটা তো শুভ, তাই মাছটা খাই। মাছটা অবশ্য পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে হয়, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে। কিন্তু ডিম আর মাংসটা আমরা একদমই অ্যাভয়েড করি 3টে দিন। তো চলুন, ওই যে ওদিকে রান্না হচ্ছে, এদিকে ভাবলাম তাহলে কাঁচকলার একটু কোপ্তা বানাই। কোপ্তা বানাতে আমি খুব একটা পারি না, কিন্তু আজকে খুব সুন্দরভাবে কোপ্তাটা বানিয়েছিলাম। প্রথমে 4টে কাঁচকলাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে ওই 2টো সিটি দিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে। তার সঙ্গে দিয়েছিলাম অর্ধেকটা আলু। কলা আর আলুর ভালো করে খোলা ছাড়িয়ে দিয়ে সেটাকে একটু মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর তাতে দিয়েছি কিছু মশলা, যেমন আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। আমি একটু হলুদও দিয়েছিলাম, হলুদ না দিলেও হয়, সিদ্ধ করার সময় হলুদটা দিয়ে দিলে অসুবিধা হয় না। তবে আমি সিদ্ধ করার সময় দিইনি, আমি মাখার সময় দিয়েছিলাম। দেওয়ার পর সেটাকে ভালো করে মেখে নিয়ে এরকম গোল গোল আকারের বানিয়ে নিয়েছি কোপ্তা। এগুলোকে ভাজার পালা, ওইদিকে ভাজা হচ্ছে, এদিকে বসিয়ে দিয়েছি তরকারিটা করতে, কারণ 11:30 অলরেডি বেজে গেছে, আমাকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। ওইদিকে আলুগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি নিয়ে নিয়েছি তরকারিটার জন্য মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই দেখুন, এক সাইডে আমার কিছু ভাজা হয়ে গেছে, আর এক সাইডে আমি গোল গোল যেগুলো বানিয়েছি সেগুলো রাখা আছে। একটাও কিন্তু ফেটে যায়নি। যদি আপনার মাখাটা ভালো না হয় তাহলে কিন্তু অনেকগুলো ফেটে যেতে পারে, আমার কিন্তু একটাও ফাটেনি। দেখেও কিন্তু মনটা বেশ ভালো লাগছে। আসলে একটা রান্না আপনি হয়তো কোনোদিন খুব একটা করেননি, আমি আগে একবার করেছিলাম, সেরকম ভালোভাবে না হলেও দ্বিতীয়বার খুব সুন্দর হয়, মনটা ভালো লাগে। আর এই যে এদিকে আলুটা কষানো হয়ে গেছে আর সমস্ত কিছু ভাজাও হয়ে গেছে। ওই দুটো একটু বেশি করে ভেজেছি, কারণ আমার ছেলের পাতে দিতে হবে। ঝালের মধ্যে দিয়ে দিলে তো খেতে পারবে না, তাই ওর জন্য ভাজা তুলে রেখে দিয়েছি। চলুন এবার সবগুলো বড়াগুলো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। আলুও গলে গেছে, এর মধ্যেই হয়ে যাবে। ওদিকে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এরপরে মিনিট 5 রাখার পরে এটা কিন্তু বেশ বড় বড় মতো হয়ে যাবে। এই দেখুন আমার বড়াগুলো ফুলে ফুলে উঠেছে। এবার এগুলোকে নামিয়ে নিতে হবে, তবে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামাবেন, তাহলে খেতে অপূর্ব সুন্দর হবে। আর এদিকে হচ্ছে ছাকা তেলে বেগুন ভাজা। এই বেগুন ভাজা খাওয়ার জন্য আমার একদিন কোনো না কোনো রোগ হয়ে যাবে। চলুন তরমুজ খেতে খেতে ব্লগটি শেষ করলাম।